দার্জিলিং সমতল পেরিয়ে বাঙালির যখন পাহাড়ে ওঠার কথা মনে হয় তখন এই নামটাই সর্বপ্রথম মনে আসে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SSI ওয়ার্ল্ড। ছোট্ট একটা ভ্লগে আরও একবার তোমাদের স্বাগত জানাই। সাপের মতো এঁকে বেঁকে চলা রাস্তা, মাঝে মাঝে জঙ্গল, ছোট ছোট পাহাড়ি গ্রাম, চায়ের বাগান আর নীল আকাশ, এইসব দেখতে দেখতেই হঠাৎ পৌঁছে গেলাম দার্জিলিং। আমাদের যাত্রা শুরু হয় 18 তারিখ সকাল 8:30টার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বর্ধমান থেকে। তারপর সন্ধেবেলা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামা এবং হোটেলের উদ্দেশ্যে রওনা হওয়া। এরপর দিন সকালে আমরা দার্জিলিং ম্যাল ঘুরে দেখলাম আর গেলাম সংলগ্ন মহাকাল মন্দিরে। ম্যাল থেকে বলতে গেলে অনেকটাই উপরে উঠতে হয় মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। পরের দিন ভোর 4টায় উঠে আমরা রওনা দিলাম টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেদিন সূর্যের মুখ দেখা যায়নি। যাই হোক, এরপর আমরা সেখান থেকে রওনা দিলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। চড়াই উতরাই পথ পেরিয়ে এই গোল লুপের মতো জায়গাটায় আসলে আলাদাই যেন একটা অনুভূতি হয়। স্থানটি দার্জিলিং থেকে 5 কিলোমিটার দূরে ঘুম শহরের নিচে অবস্থিত।
ঘুম স্টেশন থেকে এই স্থানের দূরত্ব 3 কিলোমিটারের কাছাকাছি। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন। 1995 সালে এই স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছিল। এটি দার্জিলিংয়ের বিখ্যাত হিল কার্ট রোডের উপর অবস্থিত। বাতাসিয়া লুপে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে গেলাম রক গার্ডেন। দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উদ্যানটি অবস্থিত। ঘুম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিয়ে রক গার্ডেন যাওয়া যায়। এই পথ নানাবিধ তীক্ষ্ণ মোড় নিয়ে রক গার্ডেনে পৌঁছায়। গোর্খা পার্বত্য কাউন্সিল পর্যটন বিভাগ রক গার্ডেন প্রতিষ্ঠা করে এবং জিএনএলএফ সুপ্রিমো সুভাষ ঘিসিংয়ের উদ্বোধন করেন। রক গার্ডেনের বৈশিষ্ট্য হিসেবে আখ্যায়িত করা হয় পথের পার্শ্ববর্তী সৌন্দর্যস্থল, যা কিনা বেশ খানিকটা কংক্রিট দিয়ে নির্মিত। উদ্যানে ফুল বাগানের পাশাপাশি রয়েছে বিভিন্ন উচ্চতার পাহাড়। এখানে একটি ছোট হ্রদও রয়েছে। পর্যটক বৃদ্ধির সাথে সাথে এখানে চায়ের দোকানও গড়ে উঠেছে। তারপর সকালের প্রাতরাশ সারতে হোটেলে ফেরা এবং হোটেলের কাজ মেটার পর আমরা গেলাম সংলগ্ন কিছু চায়ের বাগান দেখতে। এরপর দিন আমরা হোটেল থেকে টাটা সুমো করে রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। পথে পড়ল অপূর্ব সুন্দর কয়েকটি জায়গা। প্রথমে আমরা নামলাম লেপচা জগৎ সুখিয়া পাইন পয়েন্টে। এখানে বলতে গেলে শুধু পাইন গাছের সারি আর মাঝে মাঝে কুয়াশা এসে ঢেকে দিচ্ছে চারিদিকটা।
জায়গায় কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে গেলাম নেপাল সীমান্তের বর্ডারে। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে চলে এসেছি। বর্ডারে সিকিউরিটি ফোর্স এবং আর্মি বিএসএফ দাঁড় করানো আছে এবং তারা ভারতীয়দের আইডেন্টিটি অর্থাৎ আধার বা ভোটার কার্ড চেক করে আমাদের ঢুকতে দিলেন অন্য দেশের সীমানার মধ্যে। এরপর আমরা নামলাম গোলপাহাড় টি গার্ডেনে। দার্জিলিংয়ে আমার দেখা সবচেয়ে সুন্দর চা বাগান এটি। এরপর আমাদের সর্বশেষ গন্তব্য ছিল মিরিক লেক। এখানে আসার পর লেকের সৌন্দর্য থেকে সত্যিই মোহিত হয়ে গেছিলাম। বিশাল বড় লেকটাতে বোটিংয়ের ব্যবস্থা আছে আর চারপাশে মাঝে মাঝে কুয়াশায় ঢেকে যাচ্ছে, যেন এক অপূর্ব সুন্দর পরিবেশ। সমুদ্র সমতল থেকে মিরিকের গড় উচ্চতা 1495 মিটার। এখানকার উচ্চতম স্থান হলো বোকার গুম্ফার, যার উচ্চতা প্রায় 1768 মিটার, এবং নিম্নতম স্থান হলো মিরিক লেক, যেখানে আমরা এখন এসে পৌঁছেছি। এই স্থানটির উচ্চতা 1494 মিটার রয়েছে। মিরিকের দূরত্ব শিলিগুড়ি থেকে উত্তর পশ্চিমে 52 কিলোমিটার এবং দার্জিলিং থেকে 49 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। মিরিক লেকে কিছু সময় কাটিয়ে আমরা সেই দিনই রওনা দিয়েছিলাম শিলিগুড়ি ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে। এখানে আমাদের একদিন থাকার পরিকল্পনা ছিল। সেখানে একদিন কাটিয়ে পরের দিন আমরা রওনা দিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। এরপর 7:45 মিনিটের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে সোজা বর্ধমান এবং তারপর রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। প্রত্যেক ভ্রমণেই সঞ্চয় হয় হাজারো অভিজ্ঞতা। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পাহাড়ি এলাকায় 6 দিন অতিবাহিত করে সমতলে ফেরার যে অনুভূতিটা, সেটা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো
আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যের সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।